হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। পরের প্রশ্ন, সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে কেমন? দীর্ঘতম লিখিত সংবিধান। সংবিধানের প্রস্তাবনাকে কি বলা হয়? সংবিধানের আত্মা বা চাবিকাঠি। ভারতীয় সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকা। বর্তমানে সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার আছে? ৬টি। পরের প্রশ্ন, মৌলিক অধিকার সংবিধানে কত নম্বর পার্টে আছে? পার্ট ৩। কত নম্বর ধারায় শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? 21 এর এ। পরের প্রশ্ন, ২১ বা 21 ধারাটি কততম সংশোধনীতে যুক্ত করা হয়েছে? ৮৬তম। পরের প্রশ্ন, কত বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সংবিধানের লক্ষ্য? ৬ থেকে ১৪ বছর। সংবিধানের মৌলিক কর্তব্য কতগুলো? ১১টি। ১১তম মৌলিক কর্তব্যটি কি? ৬ থেকে ১৪ বছরের শিশুকে শিক্ষার সুযোগ করে দেওয়া অভিভাবকদের কর্তব্য। সংবিধানের অভিভাবক ও রক্ষাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? ৫ বছর। রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত? ৫ বছর। রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত? ১৮ বছর। ভোট দেওয়ার বয়স ২১ থেকে ১৮ করা হয় কততম সংশোধনীতে? ৬১তম সংশোধনীতে। ভারতের পার্লামেন্ট বা সংসদ কি কি নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। সংসদের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। আর সংসদের নিম্নকক্ষের নাম লোকসভা। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। লোকসভার সভাপতিত্ব কে করেন? স্পিকার। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হতে হবে? ৩০ বছর। আর লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম ২৫ বছর বয়স হতে হবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য কতজন? ২৯৪ জন। অস্পৃশ্যতা দূরীকরণে কত নম্বর ধারায় আছে? ১৭ নম্বর ধারায়। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় আছে? ২১ নম্বর ধারায়। পরের প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় আছে? ২৫ থেকে ২৮ নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারাকে আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন? ৩২ নম্বর ধারাকে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত নম্বর ধারায় বর্ণিত? ৪০ নম্বর ধারায়। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। সংবিধান সংশোধনের পদ্ধতি কত নম্বর ধারায় আছে? ৩৬৮ নম্বর ধারায়। জরুরি অবস্থা জারির ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতির। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? ৩৫২ নম্বর ধারায়। রাজ্যে রাষ্ট্রপতি শাসন কত নম্বর ধারায় জারি হয়? ৩৫৬ নম্বর ধারায়। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? ৩৬০ নম্বর ধারায়। বর্তমানে সংবিধানে কয়টি তফসিল আছে? ১২টি। বর্তমানে সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কত? ২২টি। দলত্যাগ বিরোধী আইন কততম তফসিলে আছে? ১০ম তফসিলে। মৌলিক অধিকার স্থগিত রাখতে
পারেন কে? রাষ্ট্রপতি, জরুরি অবস্থার সময়। পরের প্রশ্ন, নিষ্পত্তিহীন মামলা বা অবশিষ্ট ক্ষমতা কার হাতে থাকে? কেন্দ্রীয় সরকারের হাতে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কবে যুক্ত হয়? 42তম সংশোধনীতে। সংবিধান সভায় জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 22 জুলাই 1947 সালে। জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়? 24 জানুয়ারি 1950 সালে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীতে যুক্ত হয়? 73তম সংশোধনীতে। পৌরসভা ব্যবস্থা কততম সংশোধনীতে যুক্ত হয়? 74তম সংশোধনীতে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহেরু। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে? সি.পি. রাধাকৃষ্ণন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যকালের মেয়াদ কত? 65 বছর পর্যন্ত। হাইকোর্টের বিচারপতির মেয়াদ কত? 62 বছর পর্যন্ত। ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন? রাজ্যপাল। ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। অর্থ কমিশন কত নম্বর ধারায় গঠিত হয়? 280 নম্বর ধারায়। সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার? আইনি অধিকার। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে কবে বাদ দেওয়া হয়? 44তম সংশোধনীতে। সংবিধানের প্রস্তাবনা কে পাঠ করেছিলেন? জওহরলাল নেহেরু। মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া। পার্লামেন্টারি শাসন ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন। নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি। জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2। জাতীয় পতাকার মাঝে চাকাটিতে কটি দ্বন্দ্ব থাকে? 24টি। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। ভারতের সংবিধানে এক নাগরিকত্ব আছে কি? হ্যাঁ, আছে। রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? 250 জন। লোকসভার সদস্য সংখ্যা কত হতে পারে? 550 জন। কোন বিল কেবল লোকসভাতেই পেশ করা হয়? অর্থ বিল। কোন বিল অর্থ বিল কিনা তা কে স্থির করেন? লোকসভার স্পিকার। অর্থ বিল রাজ্যসভা সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে? 14 দিন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা পাটিল। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সুচেতা কৃপালিনী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার আছে? 14 থেকে 18 নম্বর ধারায়। সংবিধানে কয়টি রিট বা লেখ আছে? 5টি। গ্রাম পঞ্চায়েত কত বছর অন্তর নির্বাচিত হয়? 5 বছর। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? সভাধিপতি। সংবিধানের কত নম্বর ধারায় শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে? 24 নম্বর ধারায়। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা কত নম্বর ধারায় আছে? 29 নম্বর ধারায়। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় রিট জারি করতে পারে? 32 নম্বর ধারায়। হাইকোর্ট কত নম্বর ধারায় রিট জারি করতে পারে? 226 নম্বর ধারায়। ভারতের নির্বাচন কমিশন কত নম্বর ধারায় গঠিত? 324 নম্বর ধারায়। সংবিধান সভার মোট কটি অধিবেশন হয়েছিল? 11টি। সংবিধান লিখতে কত বছর সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। ভারত রাষ্ট্রের প্রকৃতি কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক বা প্রজাতন্ত্র। সংবিধানের কত নম্বর ধারায় শোষণ বিরোধী অধিকার আছে? 23 থেকে 24 নম্বর ধারায়। লাস্ট প্রশ্ন, শিক্ষক হিসেবে সংবিধান জানা কেন জরুরি? দেশের আইন, শিশুদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে ছাত্রদের সঠিক ধারণা দেওয়ার জন্য একজন শিক্ষকের সংবিধান জানা জরুরি।